एसआईआर विवाद के बीच बांकुड़ा में अब फर्जी वोटरों को लेकर नया विवाद सामने आया है। ऐसा पता चला है कि बांकुड़ा ब्लॉक नंबर 1 के श्यामपुर गांव के 285 नंबर बूथ की वोटर लिस्ट में एक के बाद एक मुस्लिम नाम पाए गए हैं, जबकि यह गांव पूरी तरह से हिंदू बहुल है। सूत्रों के अनुसार इस बूथ की वोटर लिस्ट में कुल 1046 मतदाता दर्ज है। जब स्थानीय लोग अपने नागरिकता संबंधी दस्तावेजों की जाँच करने गए तो उन्होंने पाया कि वोटर लिस्ट में कई मुस्लिम नाम शामिल हैं। बताया जा रहा है कि लिस्ट में 6 नंबर पर सुएरा बानू खातून, 322 नंबर पर रिपन मलिक, 323 नंबर पर मुस्तरा खातून और 485 नंबर पर आकलिन मुस्ताक मिद्या के नाम है और हर नाम के साथ पिता का नाम, घर का नंबर, उम्र, फोटो और वोटर कार्ड नंबर भी मौजूद है। इन सभी की उम्र 22 से 23 वर्ष के बीच बताई गई है। स्थानीय लोगों का कहना है कि श्यामपुर तो दूर, आसपास के किसी भी गांव में मुस्लिम समुदाय का कोई भी व्यक्ति नहीं है, फिर ऐसे नाम वोटर लिस्ट में कैसे शामिल हो गए, यही सवाल अब चर्चा का विषय बन गया है। प्राप्त जानकारी के अनुसार पूर्व केंद्रीय शिक्षा राज्य मंत्री सुभाष सरकार स्वयं गांव पहुंचे और पूरी स्थिति का जायजा लिया। उन्होंने आरोप लगाया है कि जानबूझकर फर्जी वोटरों के नाम वोटर लिस्ट में जोड़े गए हैं और उन्हें हटाया नहीं गया। इस मामले में उन्होंने राज्य सरकार पर हमला बोला है। वहीं तृणमूल कांग्रेस ने भले ही भाजपा के आरोपों को नकारा हो, लेकिन उन्होंने भी यह स्वीकार किया है कि वोटर लिस्ट में कुछ गलत नाम दर्ज हो सकते हैं। तृणमूल का कहना है कि यह तकनीकी गलती या आवेदन प्रक्रिया में हुई त्रुटि का परिणाम हो सकता है, लेकिन सामान्य प्रक्रिया में ये फर्जी नाम स्वतः ही हटा दिए जाएंगे। না না আমরা তো ওটাই বুঝতে পারছি না যে কি কোথা থেকে এলো। কতজনের নাম রয়েছে? মোটামুটি 5 থেকে 6 জনের নাম রয়েছে। তারা কি আপনাদের গ্রামে বসবাস করে? না, আদৌ দেখিনি তার আগে। আমাদের কোনো গ্রামে কোনো সংখ্যালঘু পরিবার রয়েছে? না 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 কারণ এখানে না। তাহলে আপনাদের এই বুথে ভোটার তারা না, ভোটার তো এখনো ভোটটা কোথাও অন্য কোথাও দিচ্ছে নাকি জানি না, তাও বলতে পারবো না, কিন্তু আমরা তো নাম রয়েছে, ভোটার লিস্টে নাম রয়েছে, কোথা থেকে উড়ে এসে বসে যাচ্ছে তাও তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না। শ্যামপুর 285 নম্বর বুথে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি মাইনরিটি ভোটার রয়েছে, যেখানে এলাকার মানুষ বা গ্রামবাসীদের দাবি এই গ্রামে কোনো মাইনরিটি থাকে না। কি বলবেন? দেখুন, বিষয়টা আপনাদের মাধ্যমে জানলাম, এটা খোঁজখবর নিয়ে আমরাও দেখেছি যে হয়তো কোনো কারণে 286-তে আবেদন করতে যেয়ে হয়তো মিস্টেক করে 285-তে হয়তো নামগুলো উঠে গেছে, যদি 2-4টা নাম উঠে থাকে। তো এটা আমরা খবর নিয়ে দেখলাম, এটা অনেক আগেরই আবেদন, 2022 সালের আগে ওদের আবেদন ছিল, নতুনভাবে কোনো আবেদন করা হয়নি। তবে এটুকু বলতে পারি, যদি দেখা যায় যে অন্য কোনো বুথ থেকে এই বুথের নাম শিফটেড হয়ে চলে এসছে, যদি সেরকম হয় তাহলে নিঃসন্দেহে তাদের নাম কাটা যাবে। ওগুলো আমাদের এখানে না, এখানে আমাদের হচ্ছে শুনেন, এটা ওগুলো তো হচ্ছে মুসলিমপুর এবং মুসলমান মানে এদের নাম, তার কারণ আমাদের শ্যামপুর বুথে ওই নামে কেউ লোক নেই না। উঠি বলা যাবে না, লিস্ট হয়ে গেছে, ওটা কোথাও থেকে আসি জানি, আমরা লিস্টে দেখছি যে নাম আছে, মানে সামনের ভোটে দেখি যে লিস্টটার নাম আছে। ভোট কেউ না, ওগুলো তো ভোট মানে দেওয়া হয়নি বা ওগুলো দাগ দেওয়া হয়নি। তো বলছি যে এই শ্যামপুর গ্রামে এলেন, কি দেখলেন? এসআইআর ঘোষণার প্রথম দিনই বাঁকুড়ার মতো জেলায় বাঁকুড়া বিধানসভার 285 নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম, আর সেখানেই মানে যা সব নাম পাওয়া গেল, সুরেয়া বানু খাতুন, এই গ্রামে এই নামে কেউ নেই বা এই ধরনের পরিবারও কেউ নেই। বাবার নাম পিকলু মল্লিক, তারপরে রিপন মল্লিক, হ্যাঁ টাইটেলটা হিন্দু, কিন্তু তারপরে বাবার নাম দেখুন পিতা নিরাদুল মল্লিক। আরেকজন 323 নম্বরে মুস্তরা খাতুন, বাবার নাম মেহমুদ মিদ্দা। আবার 485 নম্বরে আকলিন মুস্তাক মিদ্দা, বাবার নাম ফিরোজ মিদ্দা। এই নামগুলো এলো কোত্থেকে? কে এদেরকে মানে তালিকাভুক্ত করাতে মদত করলো, ডকুমেন্টসকে সাপ্লাই করলো, এর প্রত্যেকটার তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশনকে বলবো যাতে রাজ্য সরকারকে একেবারে লিখিতভাবে এর কৈফিয়ত চায় কিভাবে এদের নাম লিপিবদ্ধ হয়েছিল। ভুল তো মোটেই নয়, নিশ্চিতভাবে ভুল করে কি হয়, ভুল করে কোনো বাবার নাম বাদ যেতে পারে, কিছু একটা হতে পারে,
তো পুরো নাম, বাবার নাম সব কিছু থাকছে, আর সেই নামে কেউ নেই। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PVTV न्यूज।